সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন, সালামুন আলাইকুম। আজ আলোচনার বিষয় সিয়ামের অনুশীলন, অপরাধ প্রশমন। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সূরা বাকারার আয়াত 183-তে সিয়ামের যে হুকুম দেওয়া হয়েছে আমরা সেখান থেকে পাঠ করি। আসলে মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সিয়ামের যে প্রেক্ষাপট বলা হয়েছে তা আমরা কখনো উপলব্ধি করি না বা দেখার চেষ্টা করি না। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের প্রতিটা বিষয়ের একটা সিকোয়েন্স রয়েছে, একটা প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপটকে আমাদের দেখতে হবে যে সিয়াম কেন, কিভাবে, কি কারণে, কখন এসছে, সেগুলোকে আমাদের পর্যালোচনা করা দরকার। তাই আমরা দেখব যে মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সর্বপ্রথম 178 আয়াতে কেসাসের বর্ণনা দেওয়া হয়েছে। প্রথম আহকামের মধ্যে একটা হুকুম হলো কেসাস, সে দেওয়া হয়েছে সূরা বাকারা আয়াত 178-এ। তারপরে যে হুকুম দেওয়া হয়েছে সেটা হলো যে ওয়াসিয়াত। আমরা দেখি ওয়াসিয়াতের সেই আয়াতটা, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ আর রহমান আর রহিম কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত। মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদের জন্য লিপিবদ্ধ করে দিলেন, লিখে দিলেন। ইযা হাদারা যখন কারো হাজির হয়, আহাদাকুম আপনাদের মধ্যে কারো, আল মাউত মরণ, কারো মরণ এসে যখন হাজির হয়, ইন তারাকা খায়রান যদি সে কোনো সম্পদ রেখে যায়, আল ওয়াসিয়াতু লিল ওয়ালদাইন ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কা আলাল মুত্তাকিন। একদম স্পষ্ট করে বলা হচ্ছে যে কারো যখন মৃত্যু এসে হাজির হয় তাদের জন্য লিখে দেওয়া হলো, আহকাম লিখে দেওয়া হলো। কি সেটা? আল ওয়াসিয়াত, ওয়াসিয়াত লিল ওয়ালিদাইন পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন তার নিকটতম ব্যক্তি, সন্তান সন্ততি এবং নিকটতম যারা আছে তাদের জন্য, বিল মারুফ একদম ন্যায়সঙ্গতভাবে, হাক্কা আলাল মুত্তাকিন মুত্তাকিদের জন্য এটা হক। আমরা দেখলাম যে কিভাবে এই ওয়াসিয়তকে স্পষ্ট করা হয়েছে, কিভাবে ওয়াসিয়তকে ইসলামের যে আহকাম তার দ্বিতীয় হুকুম হলো ওয়াসিয়ত। বর্তমান সমাজে ওয়াসিয়তটাকে একদম গায়েব হয়ে গেছে। ওয়াসিয়তের বিধানটাকে কিভাবে সমাজ থেকে মুছে গেছে সেটাই বলা হচ্ছে তার পরের আয়াতে, যে ফামান বাদদালাহু বাদামা সামিআহু ফাইন্না ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলিম। ফামান বাদদালাহু এরপর যে বদল করবে, বাদামা সামিআহু এটা শোনার পরে, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু তার জন্য রয়েছে পাপ, তারা যে এই বদলটা করেছে। কিভাবে বদল হয়েছে? আসলেই মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন সমস্ত বিশ্ববাসীর জন্য। এটা অনেকে বলে থাকেন আরবি ভাষা, এটা আরবি ভাষা নয়, এটা সহজ ভাষা। এই সহজ ভাষার আল কোরআনটাকে কিভাবে উল্টে দেওয়া হয়েছে। সে যুদ্ধবাজ দেশ, তার নাম রাশিয়া, একের পর এক যুদ্ধ লাগিয়ে থাকে, সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করে থাকে। সেই দেশ থেকে একজন লোক একটা বই রচনা করেছে, সেই বইটার নাম হলো, আমরা বলে থাকি, সাহিহ আল বুখারী। কি ধরনের একটা বই! এই বইতে ওয়াসিয়াত একটা খণ্ড রয়েছে, সেখানে 2555 নম্বর সেই তথাকথিত হাদিসে বলা হচ্ছে যে ওয়াসিয়ত এক ব্যক্তি রাবি তিনি বলছেন যে ওয়াসিয়ত কি অর্ধেক হবে? না,
1/3, তাও বেশি হয়ে যায়। অন্য রাবিরা বলছে 1/4। এখন বর্তমান সমাজে বাংলাদেশ সহ প্রায় সারা বিশ্বে বলা হচ্ছে যে 1/3 বেশি ওসিয়ত করা যাবে না। মাআযাল্লাহ। এখানে আমরা দেখি সূরা বাকারা আয়াত 180-তে বলা হচ্ছে কুতিবা আলাইকুম ইজা হাদারা আহাদাকুমুল মাউত, যে লিখে দেওয়া হলো যখন কারো মৃত্যু এসে হাজির হয়, ইন তারাকা খায়রান, যদি রেখে যায় কোনো সম্পদ, খায়ের ভালো, আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা বিল মারুফ। এখানে বলা হয়নি ইন তারাকা খায়রান, যা রেখে যাবে তাই পুরোটাই। মৃত্যুর আগে একটা ব্যক্তি তার পুরো সম্পত্তি ওয়াসিয়াত করতে হবে, এটা কুতিবা আলাইকুম। আল্লাহ এই আহকাম থেকে একটা হুকুম বিধিবদ্ধ করে গেলেন, এটা কোনোভাবেই 1/3 হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে কত সমস্যায় রয়েছি তার তো অন্ত নেই। আমরা দেখি সূরা আন-নিসা আয়াত 29-এ বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ওহে বিশ্বাসীগণ তোমরা ভক্ষণ করো না আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল প্রক্রিয়ায় একে অপরের সম্পদ। বাংলাদেশ, পুরা বাংলাদেশ বলা যায় ভাই ভাইয়ের সম্পত্তি দেয় না। এরকম হাজারো ভাইয়ের সম্পত্তি দেয় না, এরকম হাজারো ভাই হাজারো বোনের সম্পত্তি দেয় না। এই সমস্যা কিভাবে একদম প্রকট হয়েছে যে ওয়াসিয়তটাকে এরকম, সেই সমস্যা আমিও রয়েছি। যে আমার এই 60 বছরের জীবনে যতটুকু সম্পদ আল্লাহ আমার ঘরে জমিয়েছেন শুধুমাত্র আমার একটা ঠিকানা মাত্র, এর বাইরে আমার পৃথিবীতে 1 ছড়ার জমিও নেই। কিন্তু এই ঠিকানাটাও আমি আমার সন্তান সন্ততি ছেলে মেয়ের কাছে ওয়াসিয়ত করতে পারছি না। যে সূরা বাকারার 180 নম্বর আয়াতে ওয়াসিয়তকে বিধিবদ্ধ করা হয়েছে। এই রমজান মাসে ঘরে ঘরে বলতে গেলে এই টুনি বাচ্চা পুচি সবাই না খেয়ে রোজা রয়েছে। এটা তো ভাই তার আগের আয়াত। তো কিভাবে এই ওয়াসিয়তটাকে বিলীন করা হলো, 1/3 করা হলো? আমি আমার সম্পত্তি আমি ওসিয়ত করতে চাই আমার ছেলে মেয়েদের প্রতি, কিন্তু আমি করতে পারছি না। আমার দেশের যে আইন রয়েছে সেখানে বলা হচ্ছে যে সম্পত্তি 1/3 বেশি কোনোভাবেই ওসিয়ত করা সম্ভব নয়। 1/3 বেশি যদি কেউ ওসিয়ত করে সেটা নাল এন্ড ভয়েড, অর্থাৎ বাতিল হয়ে যাবে। মাআযাল্লাহ। তা আমার এই সম্পত্তি একটা গোটা সম্পত্তি, কেন 1/3 ভাগ করার কোনো সুযোগই নেই। এবং আরো বলা হচ্ছে যদি কেউ পুরা সম্পত্তিকে যদি ওসিয়ত করা হয় তাহলে এর যে ওয়ারিশান রয়েছে সবার কাছ থেকে অনুমতিপত্র আনতে হবে। তা আমার যে বর্তমান যে ওয়ারিশ রয়েছে তা 20-এর অধিক। আমি যদি এখন এই সামান্য একটা ঠিকানা যদি আমি 20-এর অধিক ব্যক্তির কাছ থেকে যদি আমি সম্মতিপত্র আনতে যাই তাহলে তো আমার 1 বছরও সম্ভব না। কেউ দিবে কেউ দিবে না, অনেক কথা হবে। তাহলে এই কি ইসলামের বিধান? ওয়াসিয়তকে পালন করতে হলে এইরকম ভাবে কিভাবে বদলানো হয়েছে, যেটা বলা হচ্ছে ফামান বাদদালাহু বাদা মা সামিআহু ফা ইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু, যারা এই বদল করবে তাদের জন্য হচ্ছে গুনাহ। ভয়াবহ কথা আছে তারপরে আরো, সেটা ফামান খাফা মিন মোহসেন, যে ভয় করছে, মোহসেন যে ওসিয়ত করবে সে ভয় করছে। কি ভয়টা? জানাফা আও ইসমা, এই যে গুনাহ এবং জানাফা বিকৃতি করা। যে আমি ওসিয়ত করবো আমার মরার পরে এই ওসিয়তটাকে বিকৃতি করা হবে, বিচ্যুত করা হবে, পরিবর্তন করা হবে, পক্ষপাতিত্ব করা হবে। ফা আসলাহা বাইনাহুমা ফালা ইসমুন আলাইহি, যদি সে পরিশুদ্ধ করে সংশোধন করে বাইনাহুম তাদের মধ্যে ফালা ইসমুন আলাইহি, যে ওসিয়তটা করেছি আবার যে সংশোধন করি এতে আল্লাহ বলছেন তা কোনো গুনাহ নেই। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমার ক্ষেত্রে অনেক রাহিম, দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে বিশ্বাসীগণ
কুতিবা আলাইকুম আসিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগের যে দুই আয়াত রয়েছে এই আয়াতের সাথে সম্পৃক্ত, যে যারা অপরাধ করে, সম্পত্তি বন্টনে ওসিয়তের ক্ষেত্রে বদল করে, যে ওসিয়ত করে সে ভয় পায় যে ওসিয়তকে বিকৃতি করা হবে আমার মরার পরে, এরকম একটা সমাজে, এরকম একটা কীট পতঙ্গ জরা জীর্ণ কোন সময়ের সমাজে যারা ওসিয়তকে পরিবর্তন করে অথবা ওসিয়ত হতে দেয় না, বা 1/3 ওসিয়ত করতে পারবে, কেউ যদি 1/3 বেশি ওসিয়ত করে ওসিয়তটা না নেন ভয়েড হয়ে যাবে, এইরকম সমাজের জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে বিশ্বাসীগণ। এরা কিন্তু বিশ্বাসী। কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনাদের জন্য সিয়াম দেওয়া হলো, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে দেওয়া হয়েছিল পূর্বেও। এই সিয়ামটাকে বোঝার জন্য পূর্বেটাকে লিঙ্ক করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। একটু আগে যে আপনারা যে কাজ করছিলেন সেই কাজ হলো যে জানাফা, যে ওয়াসিয়ত হবে সেটা জানাফা হবে, বিকৃতি হবে, বিবর্তন হবে, পক্ষপাতিত্ব হবে, সেখান থেকে মুক্তি পাওয়ার একটা পথ বলছে যে সিয়ামের অনুশীলন। আমরা যেটা সূচনায় বলেছিলাম যে সিয়ামের অনুশীলন অপরাধ প্রশমন। সিয়ামের অনুশীলনের মাধ্যমেই মানুষ তাকওয়া অবলম্বন করবে, সিয়ামের অনুশীলনের মাধ্যমেই মানুষ অপরাধ থেকে দূরে থাকবে। বর্তমান সময়ের সিয়াম হয়েছে না খেয়ে থাকা। বাংলাদেশের বিভিন্ন এলাকায়, আমি রমজান মাসে বিভিন্ন এলাকায় সফর করেছি, ট্রেনে বলেন, বাসে বলেন, রিক্সায় বলেন, অফিসে বলেন, আদালতে বলেন, কোথাও কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। এক বোতল জল পাওয়া যায় না, যে সফরে থাকলে সিয়াম তো বাধ্যতামূলক নয়, তারপর জল পাওয়া দুষ্কর। এদেশে এত সিয়ামের প্র্যাকটিস হয়, এদেশের মসজিদে মসজিদে এত তারাবের নামাজ হয়, অথচ মুত্তাকি কোথায়? কোন ভাই কোন ভাইকে সম্পত্তির ন্যায্য হিস্সা দিয়েছে? কোন ভাই তার বোনকে সম্পত্তির ন্যায্য হিস্সা দিয়েছে? কে বন্টন করেছে? কোন মুমিন এই ওয়াসিয়তটাকে পরিপূর্ণভাবে পালন করেছে? সূরা বাকারা আয়াত 180। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা বাকারার আয়াত 180কে বারবার মানসুখ করা হচ্ছে। এই যে আমার কাছে রয়েছে তাওহীদ পাবলিকেশনের আল কোরআন, এই দেখতে পাচ্ছেন তাইসিরুল কোরআন, এই বইয়ের শুরুতেই শুরু করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে সূরা বাকারা আয়াত 180 মানসুখ হয়েছে। বাংলাদেশের অনেক অনেক বড় বড় বক্তারা সূরা বাকারার আয়াত 106 যেখানে নাসেখ মানসুখের কথা বলা হয়েছে তো বোঝেই না, তারপর উল্টাপাল্টা বলে থাকেন যে সূরা বাকারা আয়াত 180 মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে কোন আয়াত দ্বারা? সূরা নিসার 12 নম্বর আয়াত। অথচ তারা খেয়াল করে দেখে না যে সূরা নিসার 12 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে মিন বাদে ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন। যে বন্টনামা বলা হলো সেটা হলো মিন বাদে, মানে এর শেষে, আমরা আগে হবে সেটা কি? ওয়াসিয়ত, যেটা ওসিয়ত করা হয়েছে, এবং আও দাইন, এবং ঋণ, ঋণ প্রদানের পরে এবং ওসিয়তের পরে এই নিচের বন্টনামা বলা হলো সেটাই। ওনারা এই আয়াতের এই অংশ পড়েই না, এই আয়াতের এই অংশ বাদ দিয়ে সমস্ত ফারাইজনামা করা হয়েছে। এই সূরা বাকারা আয়াত 180কে অ্যাভয়েড করে সমস্ত ফারাইজনামা নীতিমালা করা হয়েছে। সেই রাশিয়া যুদ্ধবাজ দেশ, সেখান থেকে এক ব্যক্তি কি বলেছে, রাসূলের নামে একটা কাহিনী বলেছে যে 1/3, এই 1/3কে কার্যকরী করার জন্য এই সমস্ত কাহিনী আবিষ্কার করা হয়েছে। এটা বড়ই দুঃখজনক যে কেন যে কুতিবা আলাইকুম ইজা হাদারা আহাদাকুমুল মাউত, এই যে মৃত্যুকে একটা ওয়াসিয়ত করবে, সেই ওয়াসিয়তকে বন্ধ করে দেওয়া হয়েছে। সারা দুনিয়ায় ওয়াসিয়তের কালচার বন্ধ হয়ে গেছে। দেশে দেশে বিভিন্ন রকমের আইন এই বুখারীর নিউজ থেকে গ্রহণ করে কোরআনকে রহিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে, যার বাস্তবায়ন আমি নিজেই
এখন করতে পারছি না। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আল কোরআনকে বিকৃতি করা হয়েছে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে। এই আলোচনার পরেই দেওয়া হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আমরা কেন পূর্বের কোরআনের লিঙ্ক কেন হারিয়ে যাব? কোরআন তো একটি একের পর একটা মুক্তদানা, এখান থেকে একটা আয়াতকে আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না। আমরা আগেরটাও করতে বা পরেরটাও করতে, আগেরটা বাদ পরেরটা শুরু, মানে কিছু মানি কিছু মানি না। তাহলে আমরা জানলাম যে আল কোরআন কিভাবে অপরাধ প্রশমনে কাজ করে। আমরা দেখব দ্বিতীয় আয়াত কিভাবে সিয়াম অপরাধ প্রশমনে কাজ করে। সূরা আন-নিসা আয়াত 92। মা কানা লি মুমিনিন আন ইয়কতুলা মুমিনান ইল্লা খাতা। একজন মুমিন এমন হতে পারে না যে সে একজন মুমিনকে কতল করতে পারে, ইল্লা খাতা। হ্যাঁ, হতে পারে ভুলবশত, একটা গাড়ি চালাচ্ছে একটা মুমিনের পিঠে চলে গেল, বা ভুল বুঝে ভুল মেসেজ পেয়ে একটা মুমিনকে হত্যা করে দিল, হতে পারে এরকম। তাহলে মুমিনের সাধারণত কাজ নয় যে একজন মুমিন একজন মুমিনকে হত্যা করতে পারে। ওমান কাতালা মুমিনান খাতা, যদি কোনো মুমিন এরকম একজন মুমিনকে ভুলবশত হত্যা করে, ফা তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, তাহলে তার জন্য তার যে যাজা শাস্তি স্বরূপ তাকে একজন মুমিনকে তাহরিরে রাখা, তাহরির মানে মুক্ত করা, রাখা মানে ঘাড় মুক্তি করতে হবে, দাস মুক্তি করতে হবে। ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদ্দাকু, অথবা তার রক্তপণ হলো যে তার আহাল যদি সন্তুষ্ট থাকে তাহলে তার রক্ত মূল্য দিতে হবে। ফাইন কানা মিন কাওমিন আদুওয়িন লাকুম, আর যদি সেই ব্যক্তি হয়ে শত্রুর পক্ষের, ওয়া হুয়া মুমিনুন তাহরিরু রাকাবাতিন, তাহলেও একটা মুমিনকে দাসমুক্ত করতে হবে। ওয়া ইন কানা কাওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন ফাদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতি মুমিনাতিন। যদি কোনো গোত্রের সাথে চুক্তিবদ্ধ হয়, সেই গোত্রের লোককে যদি হত্যা করা হয় তাহলেও তাহারি রাকাবা একজন মুমিন। ফামান লাম ইয়াজিদ ফা সিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি তাওবাতান মিনাল্লাহ, যদি সে দাস মুক্ত করতে সমর্থ না হয় অথবা দাস খুঁজে না পায়, ফা সিয়ামু শাহরাইন, তার 2 মাস সিয়াম। মুতাতাবিআইন অনেকে বলতেন ধারাবাহিকভাবে, বিষয়টা এরকম নয়। আমরা মনে করে থাকি 2 মাস না খেয়ে থাকবে, না খেয়ে থাকে সিয়াম, ধারাবাহিকভাবে, এগুলো নয়। মুতাতাবিআইন এর মূল শব্দ হলো ইত্তেবা করা। সালাত একটা অনুশীলন, সিয়াম একটা অনুশীলন। কিসের অনুশীলন? আল কোরআনের অনুশীলন, যা শুরু হয় সন্ধ্যা থেকে এসা পর্যন্ত। তো এই যে সময়টা, সন্ধ্যা রাত থেকে গভীর রাত, এই সময়টা কোরআনের অনুশীলন, সেটা তো সিয়াম। তাহলে শাহরাইন মুতাতাবিআইন, সে করবে 2 মাস কোরআনের অনুশীলন, মুতাতাবিআইন তার ইত্তেবা করবে। তাহলে কি হবে? তাওবাতান মিনাল্লাহ, তবেই আল্লাহর পক্ষ থেকে তার ফেরা হবে। এই যে ফিরে আসা, অপরাধ থেকে ফিরে আসা। যে মানুষ হত্যা করে, এখানে কয়েক ধরনের মানুষের কথা বলা হচ্ছে। একজন বলা হচ্ছে মুমিন, আরেকজন বলা হচ্ছে মুমিন নয়, আরেকজন সাথে সাথে চুক্তিবদ্ধ রয়েছে। এই 3 গোত্রের লোকের কথা বলা হচ্ছে। আসল কথা হলো একটা মানুষ, যে গোত্রের হোক একজন মানুষকে যে হত্যা করবে, তার দায়িত্ব হলো অন্য একটা মানুষকে দাসমুক্তি করা এবং রক্তপণ দেওয়া, রক্ত মূল্য দেওয়া। যে মূল্যতে তার পরিবার পরিজন রাজি থাকে সেই মূল্য প্রদান করা। এর কোনোভাবেই মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের অপরাধ প্রবণ মানুষকে
কিভাবে ফিরিয়ে আনতে হয়, অপরাধকে প্রমোশন করা হয়। ফা সিয়াম শাহরাইন, লাগাতার 2 মাসের একটা কোর্স। মানে সাধারণত আমরা জানি সিয়ামের কোর্স হলো 30 দিন, তারপর সেটা বাড়িয়ে আবার 40 দিন হয়েছে। যারা উহিল্লাত লাকুম লাইলাতা সিয়ামা রাফাসু ইলা নিসাইকুম, এরা তো রাফাস করার লোক, ওই জন্য এদেরকে আর 10 দিন বাড়ালে হবে না, একদম ডাবল। যারা হলো মানুষ খুন করে, এদের জন্য 2 মাস কোরআনের অনুসরণ করবে এবং সেটা ইত্তেবা করতে হবে। না খেয়ে থেকে থেকে একটা মানুষ, মানে যদি 40 বছর বাঁচে, 40 বছর না খেয়ে থাকে, তার মধ্যে কোনোভাবে মুত্তাকি হওয়ার সুযোগ নেই, কোনোভাবে তওবা হওয়ার সুযোগ নেই। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন মানুষ তৈরি করে। এটা হলো মানুষ তৈরি করার মেডিসিন। এটা হলো ওয়া নুনাজ্জিল কোরআন মা হুয়া শিফা, শিফা দেয়। এটা মানুষকে অন্তরের ভিতর থেকে গড়ে তুলে। আমাদের মধ্যে এমনও লোক আছে যারা ডুজ অর ডোন্টস এগুলো বই লেখে, করণীয় বর্জনীয়। এখানে করণীয় বর্জনীয় করা কোনো গ্রন্থ নয়, এটা গাইড, মানুষ তৈরি করে ভিতর থেকে একটা। এই যে আমার যে বডি, এটা জানোয়ারের বডি। মানকানা মাইতান ফা আহিয়াইনা হুয়া জালনাহু নূরান, এই নূর দিয়ে একটা জানোয়ারের বডিকে তৈরি করতে হয়, তবে সে একটা মানুষ হয়। এর জন্য সিয়াম, 30 দিন সিয়াম, এই কোরআনের সাধনা করতে হবে। কোরআন দিয়ে বুঝে বুঝে মানুষ তৈরি হতে হবে, ফেরা মানুষ, তওবাতান মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফিরে আসবে, তার ফিরে আসবে আল্লাহর দিকে, সেই মানুষ তৈরি হবে। না খাওয়া থাকলে হয় না। আমরা না খেয়ে উপোস করি আর মনে হয় খুব সওয়াব কামাইতেছি, বিষয়টা এরকম নয়। শাহরে রমজান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনা মিনাল হুদা ওয়াল ফুরকান, তাকে বুঝতে পারতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এটা তৈরি করে মানুষকে, এইভাবে তাকওয়া তৈরি করে ভিতরে। আর আমরা না খেয়ে নিজের জীবনকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিই, মনে করি সিয়াম লাগাতার 2 মাস না খেতে একটা লোক খুনি কি ভালো হবে? বহু খুনিকে জেলখানায় রাখা হয়েছে, তার কি ভালো হয়েছে? তাদেরকে সেই জ্ঞান দেওয়া হয়েছে? যারা অপরাধ করে, কিশোর অপরাধ, টঙ্গীতে একটা জেলখানা তৈরি করা হয়েছে, কিশোর অপরাধ দমন একটা প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু আল কোরআন ছাড়া মানুষ কিশোর অপরাধ দমন করা যায় না। মানুষকে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত করা হয়, কোরআনের আলোকে আলোকিত করতে হয়, তবেই সে একটা মানুষ হিসেবে তৈরি হয়, তার মধ্যে মনুষ্যত্ব তৈরি হয়। সে আর মানুষ খুন করতে পারে না। অপরাধ প্রমোশনের জন্য এই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের 2 মাসের ট্রেনিং লাগবে। তারপর সে দেখতে হবে তার ইত্তেবা করছে কিনা, মুতাতাবি আইন হচ্ছে কিনা, তওবাতান মিনাল্লাহ হচ্ছে কিনা, তখন সে মুক্তি পাবে। তারপর বলছে ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ হলেন প্রজ্ঞাময় জ্ঞানী। এই যে দেখছেন, তিনি দেখছেন মানুষ তার অন্যায় প্রবণ থেকে ফিরে আসছে কিনা। তারপরে আয়াত সূরা মাইদা আয়াত 95, এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে বিশ্বাসীগণ। যতগুলো দেখলাম সবগুলো বিশ্বাসীদেরকে বলা হচ্ছে। বিশ্বাসী হলে খুনি হতে পারে, সে মানুষ খুন হতে পারে, সে অন্যের সম্পদকে গ্রাস করতে পারে। এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, এখানে কি খুন করছে দেখি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে বিশ্বাসীগণ, লা তাকতুলু, আপনারা হত্যা করবেন না, কতল করবেন না, আস-সাইদ, শিকার, ওয়ান্তুম হুরুম, যখন আপনারা হুরুম অবস্থায় থাকবেন। ওয়া মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান, আর যে কতল করবে স্বেচ্ছায় আপনাদের মধ্যে থেকে, ওয়ামান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউন মিসলুহু মা কাতালা মিনান নাআমিন, আপনাদের মধ্যে যদি কেউ স্বেচ্ছায় কতল করে, ফাজাযাউন, তার শাস্তি হলো মিসলুন, অনুরূপ, মা কাতালা মিনান নাম, সে একটা গৃহপালিত পশু যেভাবে হত্যা করা সেরকম। একটা
পশু বা একটা শিকার করলো অনুরূপ গৃহপালিত পশু। ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম, এই নির্দেশটা দিবে, এই হুকুম দিবে কে? জাউল আদলা মিনকুম, আপনাদের মধ্যে থেকে যে একজন ন্যায় বিচারক। হাদিয়ান বালেগান কাওয়াতেন, আমার কাছে অন্য একটা মিনিং আছে, সেটা আমি এখন বলবো না, যেহেতু এই প্রসঙ্গে আলোচনা করছি না, সাধারণ অনুবাদটা আপনাদের সামনে পেশ করছি যে হাদিয়ান বালেগান কাওয়াতান, এই হাদিয়াটা বোঝাতে হবে কাওয়াতে। আও কাফারাতুন তাআমুন মিসকিন, অথবা তার কাফারা হবে মিসকিনদেরকে খাওয়ানো। আও আদলুন, অথবা সমকক্ষ জালিকা সিয়ামান লিয়াজুকা ওয়া বালা আমরিহি। তাহলে বলা হচ্ছে আও আদলুন, তার সমকক্ষ জালিকা, এটার সিয়ামান, সিয়াম। এখন আসলো যে প্রথমে আমরা দেখলাম যারা গ্রাস করে, যারা ওসিয়তকে নষ্ট করে দেয়, যারা সম্পদ ভক্ষণের জন্য ওসিয়তকে বদল করে পাল্টিয়ে দেয়, জানাফা করে, বিকৃত করে। তারপরে বলছে যে কোনো মানুষ হোক, সে শত্রু পক্ষের হোক আর মিত্র পক্ষের হোক আর মুমিন হোক, যাই হোক, সে মানুষকে হত্যা করে। আর এখানে দেখলাম যে কেউ, সে একটা জান, একটা প্রাণ হত্যা করে, তার শাস্তি, তার যাজা হলো সিয়ামান, দুটা রোজা, লিয়াজুকা, যাতে সে আস্বাদন করতে পারে, ওয়া বালা আমরিহি, যে আল্লাহর নির্দেশের যে কষ্ট, এটা সে অনুভব করতে পারে। তার সিয়াম হলো মানুষকে একটা প্রশিক্ষণ, একটা অনুশীলনের প্রক্রিয়া। আফাল্লাহু আম্মা সালাফা, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন পূর্বে যা করেছে তাই। ওয়ামান আদা ফায়ান্তাকিম আল্লাহু মিনহু, আর যেটা করবে তার জন্য আল্লাহ হলেন প্রতিশোধ পরায়ণ। ওয়াল্লাহু আজিজুল যু ইন্তিকাম, আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ পরায়ণ। কতটা কঠিন কথা বলা হচ্ছে এখানে এসে, যে কেউ সম্পদ ভক্ষণ করবে, যে কেউ মানুষ হত্যা করবে, যে কেউ প্রাণী হত্যা করবে, প্রত্যেককে সিয়াম পালন করতে হবে। অপরাধ প্রশমনের একটা সূত্র হলো সিয়াম, আল কোরআনের অনুশীলন। এই আল কোরআন অনুশীলন মানুষকে অপরাধ প্রশমনের একটা প্রক্রিয়া বাতলে দিবে, মানুষকে পরিশুদ্ধ করবে, মানুষকে তাকওয়া দিবে, মানুষকে তওবা ফিরিয়ে আনবে বিপদ থেকে। এটাই হলো আল কোরআন অনুশীলন, এটা হলো সিয়ামের অনুশীলন। আমরা প্রকৃতির সিয়াম জানবো, আমরা এই উপোস থাকা সিয়াম থেকে বেরিয়ে আসবো। আমাদেরকে আল কোরআন জানতে হবে, কোরআন মতো সিয়াম পালন করতে হবে, কোরআন অনুসারে নিজেকে গড়ে তুলতে হবে, একটা মানুষের তো মানুষ হতে হবে, একটা সুন্দর সমাজ, সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণে, একটা সুন্দর জাতি বিনির্মাণে প্রতিটা নাগরিককে আল কোরআন জেনে, কোরআনের ফায়সালা জেনে একটা সুন্দর একটা জানোয়ার থেকে একটা মানুষ গড়ে তুলতে হবে। তবেই হবে ইসলাম একটা শান্তি। সালামুন আলাইকুম।